দুর্দান্ত স্বাদের ইলিশ ভাপা, যা গরম ভাতে অসাধারণ লাগে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সর্ষে দিয়ে ইলিশ ভাপা। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ইলিশ মাছ। তারপর আমি এটাকে একটা বটির সাহায্যে ভালো করে আঁশ ছাড়িয়ে নেব। আর মাছটাকে আমি ভালো করে আগে ধুয়ে নেব, তারপরে পিস পিস করে কাটবো, কারণ ধোয়ার পরে খুব বেশি ধুতে হবে না। আর ইলিশ মাছ কাটার পরে খুব বেশি ধুতে নেই, তাই আমি আঁশ ছাড়িয়েই ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এইভাবে পিস পিস করে কেটে নেব। আর আমি যেভাবে রান্না করব, এইভাবে রান্না করতে খুব কম সময় এবং অল্প উপকরণে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি মাছগুলিকে ভালো করে কেটে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছগুলিকে ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছ আমি লবণ আর হলুদ দিয়ে মাছগুলিকে মেখে নিয়েছি। আর এখন তৈরি করে নেব একটা সুন্দর পেস্ট। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়ে নেব 1 চামচ কালো সরিষা, 1 চামচ সাদা সরিষা, আর তার সঙ্গে নিয়ে নেব 1 চামচ পোস্ত। দেখতেই পাচ্ছ আমি সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলিকে এক একটা করে সাজিয়ে নেব। তারপর আগে থেকে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব, আর তার মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে সরিষা তেল। তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। এইভাবে তেল দিয়ে আমি ভালো করে সুন্দরভাবে হাত দিয়েই মেখে নেব। দেখতেই পাচ্ছ আমি ভালো করে মেখে নিয়ে তারপর টিফিন বক্সের ঢাকনা দিয়ে ভালো করে আটকে নিয়েছি। তারপর একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জল। জলটা যখন হালকা গরম হয়ে এসে তখন তার মধ্যে বাটিটা আমি বসিয়ে দিয়েছিলাম। এইভাবে আমি 10 থেকে 15 মিনিট ভালো করে জাল করে নিয়েছি। তারপর আমি নামিয়ে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে আমার ইলিশ ভাপা।